শুভর সামনেই আদ্রিতকে চড় মারল পুলক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় হঠাৎ করেই আদি মোহনাকে বাড়িতে নিয়ে এসেছে। আর এটা দেখার পর স্বাভাবিকভাবেই বাড়ির সবাই মিলে প্রশ্ন করতে থাকে এটা কেন হলো আর কিসের জন্যই বা হলো। তখনই আদ্রিত বলে কিচ্ছু করার নেই, মোহনাকে এই বাড়িতে না আনলে সব কিছু শেষ করে দেবে ওই আকাশ। আমার বাবা কাকাদের এত কষ্টে তৈরি করা রয়্যাল আমেরিকা আমি এত সহজে নষ্ট হতে দিতে পারি না। তাই যতটুকু চেষ্টা করা যায় ওটাকে বাঁচানোর আমি করে যাব। আর তার জন্য যদি মোহনাকে এই বাড়িতে এনে রাখতে হয় আমি সেটাই করব। আর এসব শোনার পরেই সেবন্তী বলে আদি তোর মাথা খারাপ হয়ে গেছে, না হলে তুই এই কথাগুলো বলতিস না। যেগুলো বলছিস সেগুলো অন্যায় কথা বলছিস। তুই এক্ষুনি এই মোহনাকে বাড়ি থেকে বার কর। সেবন্তী যখনই মোহনাকে বাড়ি থেকে বার করতে চায় ঠিক সেই মুহূর্তেই মোহনা এমনভাবে সেবন্তীকে ধাক্কা মারে আরেকটু হলেই পড়ে যাচ্ছিল। তখন আদি বলে মা তোমার কি দরকার ছিল মোহনাকে বাড়ি থেকে বার করতে যাওয়ার এই চেষ্টাটা করার? যেটা করছো সেটা একদমই ঠিক করছো না, তুমি ভুল করছো। আর একটা কথা কি জানো, মোহনা এই বাড়িতেই থাকবে। তখনই শুভ বলে মোহনা এই বাড়িতে থাকলে আমি কোন পরিচয়ে থাকবো আদি? তুমি কি সব ভুলে গেছো মোহনা কি করেছে? আদ্রিত বলে না আমি কিছু ভুলে যাইনি, কিন্তু আমি এখন কিছুই করে উঠতে পারবো না। আমার কাছে আমার ফ্যামিলি অনেক আগে, রয়্যাল আমেরিকা অনেক আগে। এসব শোনার পর স্বাভাবিকভাবেই সবারই মন খারাপ লাগে। তখনই পুলক এসে ঠাস করে চড় মারে আদ্রিতকে আর বলে তোমার এতটা অধঃপতন হয়েছে আদি? আমি জানতাম তুমি খুব বুদ্ধিমান বিচক্ষণ একজন মানুষ, কিন্তু এখন দেখছি যে তুমি যে কিছুই পারো না, কিছুই জানো না, সেটা খুব ভালোভাবেই বোঝা গেল। শোনো তোমাকে একটা কথা বলি, তুমি যে অন্যায়গুলো করছো সেটা আর করো না। এই অন্যায় আমরা কিন্তু প্রশ্রয় দেব না। তার মধ্যেই পুলক বারবার করে অসুস্থ হয়ে পড়ছে। এর মধ্যেই সেবন্তী বলে একজন ডাক্তার দেখানো খুব জরুরি। মিস্টার গুপ্তা মানে ডাক্তারকে খবর দেওয়া হয়। এর মধ্যেই শুভ বলে আমি বুঝতে পারছি না এই বিপদ থেকে সবাইকে কি করে বাঁচাবো। ঠিক সেই মুহূর্তে মোহনা বলে শুভলক্ষ্মী তুমি আমার জন্য এক গ্লাস ফ্রুট জুস করে নিয়ে এসো তো, অ্যাকচুয়ালি আমার খুব তেষ্টা পাচ্ছে। এরপর আদি আর মোহনা ঘরে চলে যায়। ঠাম্মি বলে কি বেয়াদব মেয়েরে বাবা, হাজব্যান্ড ওয়াইফের ঘরে এভাবে চলে গেল। এর মধ্যেই শুভর জিনিসপত্র ঘর থেকে জাস্ট ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। আদি তখন সব কিছু দেখেও চুপ করে থাকে, কারণ আদি ভাবে এখন যদি আমি মোহনাকে উত্ত্যক্ত করে রাগিয়ে দিই তাহলে হয়তো রয়্যাল আমেরিকা এতক্ষণে শেষ। কিন্তু আমাকে এইসব দেখেও চুপ থাকতে হবে, কিচ্ছু করার নেই। আমার কাছে কোনো অপশান যদি খোলা থাকতো তাহলে হয়তো অনেক ভালো কিছু হতো। এর মধ্যে শুভ ফ্রুট জুস নিয়ে এসে দেখে ঘরটার অবস্থা ঠিক কী হয়েছে। শুভ তখন বলে এটা কি করেছে আদি? ও আমার ঘরে এরকম অত্যাচার করতে পারে না। এই ঘরটা যেমন তোমারও এই ঘরটা তেমনি আমারও, এটা কিন্তু ঠিক হলো না। তখনই মোহনা বলে কোনটা ঠিক হয়েছে আর কোনটা ভুল হয়েছে সেটা কি তুমি বলে দেবে? তোমার কাছ থেকে শুনতে আমরা মোটেও ইন্টারেস্টেড নই। আর শোনো, যখন তখন আমাদের মাঝখানে তুমি এইভাবে ঢুকে পড়বে না। ফ্রুট জুসটা খুব একটা ভালো হয়নি, ভালো করে বানিয়ে নিয়ে এসো। এরপরে শুভলক্ষ্মী এই অবস্থা দেখে খুব রেগে যায় আর আদির সাথে ঝামেলা করতে থাকে। আদি তখন বারবার করে একটা কথা বলে আমার পক্ষে কিছু করা সম্ভব না। অন্যদিকে দেখা যায় মিস্টার গুপ্তা পুলকের ভালো করে টেস্টগুলো করে আর বলে ওনার হার্টের অবস্থা ভালো না, ইমিডিয়েটলি যদি ওই অপারেশনটা করা না হয় তাহলে কিন্তু ওনার জীবনের রিস্ক আছে। আর এটা শোনার পরেই তখনই সবাই বলে অপারেশন তো করাতে হবেই, কিন্তু যা অবস্থা টাকা কোথায়? তখনই শুভ বলে টাকার জন্য বাবার অপারেশন থেমে যাবে না, দরকার পড়লে আমি আমার গয়নাগুলো বেচে দেব, কিন্তু বাবার অপারেশন করাতে হবে। ঠাম্মি তখন বলে তুই কি বলছিস শুভ? রায়বাড়ির বড় ছেলের অপারেশন হবে রায়বাড়ির পুত্রবধূর গয়না বেচে? এটা কখনো হতে পারে? শুভ বলে কিছু করার নেই ঠাম্মি, যদি কিছু করার থাকতো তাহলে তো হতো, কিন্তু এখন আমাদের কাছে এটাই লাস্ট অপশন রয়েছে। আদির অবস্থাও তো ভালো না যে ওর কাছ থেকে তোমরা আশা করবে। এর মধ্যেই মোহনা তখন বারবার করে একটা কথাই ভাবে, শুভ যদি এই বাড়িতে থাকে তাহলে আমি কোনোদিনও আয়ানকে পাবো না, তাই শুভকে আগে বাড়ি থেকে বার করতে হবে। এরপরে শুভর হাত ধরে টানতে টানতে আদি সরিয়ে নিয়ে যায় আর বারবার করেই বলে মোহনার সাথে তুমি খারাপ ব্যবহার করবে না, কারণ মোহনাকে আমি এই বাড়িতে নিয়ে এসেছি নিজের দায়িত্বে।
এসব দেখার পর মোহনা ভাবে আয়ান হয়তো সত্যি সত্যি এবারে আমার প্রেমে পড়েছে। যাই হোক, এবারে আয়ানের সাথে একটা কথা বলতে হবে। আয়ানকে বলে, মানে আদ্রিতকে বলে, তুমি শুভলক্ষীকে ডিভোর্স দিয়ে দাও, তারপর আমাকে বিয়ে করো, ব্যাস, তাহলে তো আর কোনো ঝামেলাই থাকবে না। কিন্তু আদ্রিত শুভকে ভালোবাসে। নিজস্ব বিপদের দিনে এখন কি করবে তাই বুঝে উঠতে না পেরে মোহনাকে বাড়িতে এনেছিল। কিন্তু শুভকে সে ডিভোর্স দিতে পারবে না, এটা বলতেও পারছে না। শুভ ভাবে, ও যদি সত্যি সত্যি আমাকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে আমার কি হবে? আমার কেশব, এমনকি আমার গর্বে যে তিলতিল করে বেড়ে উঠছে, তারই বা কি হবে? মোহনা আর আকাশ সেন এসে আমাদের পরিবারটাকে একেবারে ছাড়খাড় করে দিল। কিন্তু এই সময় আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে, আমাদেরকে একসাথে লড়াইটা করতে হবে। হাল আমরা কোনোভাবেই ছাড়বো না, যেভাবেই হোক না কেন শেষ পর্যন্ত লড়াই আমরা চালিয়ে যাব, যত কষ্টই হোক না কেন। এর মধ্যে আদ্রিত ভাবে মোহনাকে সঙ্গে নিয়ে চলতে হবে, আর আমাদের রয়্যান আমেরিকাকে একবার যদি বাঁচিয়ে নিতে পারি তাহলে আর কোনো অসুবিধা হবে না।